আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মাত্র 1 কাপ ময়দা আর 2টি সেদ্ধ আলু দিয়ে খুবই মজাদার একদমই ইউনিক একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। এখানে এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এবার নাস্তাটির পুরের জন্য এখানে আমি চুলায় এরকম একটি কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকে 1 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুটা ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসে। এই যে দেখুন, আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে এখানে পুরটা তৈরি করে নিতে হবে। চুলার আঁচ হাইতে দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো পানি করে মশলাটা খুব ভালো করে কষানো হবে আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে কিছুটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সবগুলো মশলাকে আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়ো বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো 1 থেকে 2 মিনিটের মতো সবগুলো মশলা এইভাবে ভেজে নিলে দেখতে পাবেন মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এই পর্যায়ে আমি বড় সাইজের 2টি সেদ্ধ আলু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলোকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এবার আমার পুরটা একদমই রেডি। একদম অল্প সময়ে খুবই মজাদার একটি পুর আমি তৈরি করে নিয়েছি। এবার চুলা অফ করে এটাকে একটি বাটিতে নিয়ে নিব। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এটা দেখুন আমার ডো ঠিক কতটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এইভাবে লম্বা রোলের মতো করে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এইভাবে চ্যাপটা করে উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এইবার একটি লম্বা রুটি আমি এখানে তৈরি করে নেব। কোনো প্রকার গোল রুটি এখানে আজকে আমি তৈরি করছি না। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে এইভাবে বেলন দিয়ে বেলে এটাকে আমি লম্বা রুটি তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, মিডিয়াম পুরুত্বে রেখে একটি রুটি তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি লম্বা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপরে প্রায় 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিই। তেলটাকে পুরো রুটিতে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। ময়দাটাকেও একইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। এবার রুটিটার এই নিচের পাশ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে এইভাবে পুরো রুটিটাকে আমি রোলের মতো করে ফোল্ড করে নিয়েছি। এই যে দেখুন চিকন লম্বা একটি রোলের মতো তৈরি হয়েছে। এখন রুটির এই লম্বা পাশটিকে আবারও বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে চেপে চ্যাপটা এটা দিয়ে আবারও একটি লম্বা রুটি তৈরি করে নিচ্ছি। এভাবে 2বার ফোল্ড করলে তার অনেক সুন্দর লেয়ার আসবে আর এটা অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে। তো রুটি বেলার সময় যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিতে পারেন। এই যে দেখুন আমি এভাবে লম্বা করে রুটিটাকে বেলে নিচ্ছি। মোটামুটি মিডিয়াম পুরুত্বে রেখে রুটিটাকে আমি লম্বা করে বেলে নিয়েছি।
এই যে দেখুন আমার কিন্তু রুটি বেলা হয়ে গিয়েছে। এখন একইভাবে এর উপরেও আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরো রুটিতে ছড়িয়ে আবার এর উপরে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকেও একইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আবারও এর নিচের পাশ থেকে এইভাবে রোলের মতো করে পুরো রুটিটা ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই যে দেখুন আমার কিন্তু একইভাবে পুরো রুটিটাকে রোলের মতো ফোল্ড করা হয়ে গিয়েছে আর এটা দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। সেই জন্য আমি এরকম এখানে আমি অল্প পরিমাণ সুতা নিয়েছি। এবার সুতাটাকে এর মাঝ বরাবর এইভাবে বসিয়ে তারপর এইভাবে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে ছুরি দিয়ে কাটলে এখানে লেয়ারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এই যে দেখুন লেয়ারটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। এখন এইখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। তারপর নাস্তাটাকে 2 হাত দিয়ে ধরে এভাবে এর মাঝখানে এবং সাইডটা এভাবে চেপে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে রুটিটা বেলেও নিতে পারেন। এটা দেখুন একটি ছোট্ট গোল বাটি তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা ভেতরে খুব ভালো করে সেট করে দিয়ে এবার এই 2 পাশের মুখটা আমি খুব ভালোভাবে এভাবে চেপে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিছুটা পানি লাগিয়ে এখানে সিল করে দিতে পারেন, সেটাও চলবে। এখন আপনারা চাইলে নাস্তাগুলোকে এইভাবেই ভেজে নিতে পারেন। তো আমি নাস্তাটাকে এক পাশ থেকে এইভাবে ডিজাইন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে কিন্তু ডিজাইন করা ছাড়াও নাস্তাটা ভেজে খেতে পারবেন। এটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন করা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজাদার। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কেটে রাখা অন্য ভাগটি আমি নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অংশটাকে এইভাবে ভেতরের দিকে দিয়ে সাইডের অংশগুলোকে এইভাবে চেপে পাতলা করে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। তারপর এর মাঝখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটা খুব ভালো করে ভেতরের দিকে চেপে দিয়ে এবার সাইডের অংশটাকে এভাবে চেপে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে এইভাবে ডিজাইন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকেও একইভাবে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সবগুলো নাস্তা একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এই যে দেখুন যখন দেখবেন নাস্তাটির কালার আসা শুরু করেছে তখন চুলার আঁচ একদম মিডিয়ামে রাখবেন, হাইতে করা যাবে না, সেক্ষেত্রে নাস্তাটা পুড়ে যেতে পারে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। দেখতে যেমন সুন্দর, খেতে মজাদার এবং ক্রিস্পি। এই নাস্তাটি আপনারা একবার তৈরি করলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নেও এই নাস্তাটি হতে পারে অনেক বেশি মজাদার একটি নাস্তা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।